আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেইটির নাম হচ্ছে গ্রামের ইঁদুর ও শহরের ইঁদুর। কোনো এক গ্রামের ক্ষেতে একটা ইঁদুর বাস করত। শহরবাসী এক ইঁদুর ওর বন্ধু ছিল। একদিন গ্রাম্য ইঁদুর তার শহরের ইঁদুর বন্ধুকে বাড়িতে খাবার নিমন্ত্রণ করল। শহরের ইঁদুর সেজে গুজে তার বাড়ি খেতে এলো। সহজ সরল গ্রাম্য ইঁদুর তাকে মিষ্টি কুল, বাদাম ও গাছের শিকড় ইত্যাদি যা গ্রামে পাওয়া যায় তাই খেতে দিল। শহরের ইঁদুর আবার একটু খেয়েই মুখ বেঁকিয়ে বলল, বন্ধু, সত্যি কথা বলতে গেলে তোমার এই গ্রাম্য সাদামাটা খাবার আমার মোটেই পছন্দ নয়। ওগুলো তো গরিবদের খাবার, কোনো স্বাদই নেই। তুমি আমার বাড়িতে এসো, তখন বুঝতে পারবে। এর কদিন পরেই গ্রামের ইঁদুর শহরের ইঁদুরের আমন্ত্রণে একদিন তার বাড়ি গিয়ে হাজির হলো। শহরের ঠাট বাঁট দেখে তার তো চক্ষু স্থির। শহরের বন্ধু তাকে সোফার উপর বসতে দিল। সে চোখ গোল গোল করে দেখল প্লেট ভর্তি বিস্কুট, রুটি, জ্যাম, খেজুর, ডুমুর, মধু, আরও কত সুস্বাদু সুগন্ধি খাবার টেবিলে সাজানো আছে। সে ভাবতে লাগলো কোনটা রেখে কোনটা খাবে। দুই বন্ধু যেই না খেতে যাবে, হঠাৎ সেখানে একটা বেড়াল এসে উপস্থিত হলো। ফলে প্রাণের ভয়ে ইঁদুরদের ঘরের কোণায় অন্ধকারে পালাতে হলো। যতবার তারা টেবিলের ধারে আসার চেষ্টা করে, ততবারই বেড়াল এসে ভয় দেখায়। এইভাবে অনেকক্ষণ লুকোচুরি খেলা চলল। গ্রামের ইঁদুর বিরক্ত হয়ে বন্ধুকে বলল, আহা ভাই, তোমার জীবন অত্যন্ত দুঃখের। একটু শান্তিতে বসে যে খাবে তারও উপায় নেই। আমি ভাই আমার গ্রামে ফিরে যাচ্ছি। শহরের চেয়ে গ্রামে থাকা অনেক ভালো। আর কিছু না হোক, সেখানে শান্তিতে আমি খাবার তো খেতে পারি। গ্রামের খেতে নিজের ঘরে ফিরে ইঁদুর হাঁফ ছেড়ে বাঁচল। তাহলে শুনলে তো কি সুন্দর একটা গল্প। এবার বলো তো, এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সম্পদই সুখের মূল কথা নয়। তার মানে হচ্ছে সম্পদ মানে কি? এই যে ভালো ভালো খাবার, ভালো ভালো জামা কাপড়, ভালো ফার্নিচার, এইসব জিনিসগুলোই যে তোমার খুবই সুখ এনে দেবে তা কিন্তু নয়। আর যেমন ওই খুব ভালো ভালো খাবারটা টেবিলে দিল, কিন্তু যখনই খেতে গেল তখনই বিড়াল এসে ভয় দেখাচ্ছে ওদেরকে খেয়ে নেবে বলে। কিন্তু যে গ্রামে ছিল সহজ সরল ইঁদুরটা, ওর কাছে বেশি সম্পদ ছিল না, বেশি ভ্যারাইটিস ছিল না, কিন্তু ওর ওই সাদামাটা জীবনটাই খুব সুখের ছিল, তাই না? ঠিক আছে, তাহলে আজকেকার গল্পটা এটাই। আবার কোনো একটা নতুন গল্প নিয়ে আসবো।